আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, এক দেশে একটা ইঁদুর আর একটা বিড়াল বাস করত। আর তাদের মধ্যে তো প্রচুর ঝগড়া হতো। আর আজকেও তাদের মধ্যে সব দিনের চাইতে সবচেয়ে বেশি ঝগড়া শুরু হলো। অবশেষে তাদের সাথে কি হলো সেটা আপনারা দেখতে থাকুন। আমি টমের পনেরটা চুরি করে খেয়ে ফেলেছি। টম আগে বুঝতে পারে নাই, এখন টম গিয়ে দেখে তার পনের নাই। এইবার টম আসছে আমাকে ধরার জন্য, কিন্তু তার আগে আমি একা থেকে এক দৌড়ে পালাচ্ছি। ওই জেরির বাচ্চা, কোথায় গেলি? বের হ, কইতাছি। এইদিকে গেলি না ওই দিকে গেলি? মনে হয় ওই দিকে গেছে। আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। তুই আমার পরে খায়াল চস, আমি তোরে দৌড়ে খায়ালামো। কিরে, ইঁদুরটা তো এখানে দেখা যাচ্ছে না। সামনে এটা কি? মনে হয় একটা বেলচা। বেলচাতে কি করতেছে? বাড়ি দিল নাকি? বাড়ি দিস না। ও বেলচা দিয়া বাড়ি দিয়া আমার দাঁত কুলারে দিছে ভাঙিয়া। দাঁত পড়া টম হয়ে গেছি রে ভাই। কিন্তু না, জেরিকে এত সহজে ছাড়া যাবে না। এই রে, এইবার তো টম আমাকে সাইজ করবে। এই বেলচা দিয়ে আমারও কাম হবে না। তার আগে এখান থেকে লেংটি মেরে দৌড়ে পালাতে হবে। 1 2 3 এক দৌড়ে আমি পালাচ্ছি। আমাকে আর টম পাই কোথায়? আমি দরকার পড়লে দেশে থাকবো না রে ভাই, দৌড়ে পালাবো। বাপরে বাপ, দৌড়ে স্পিড বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। তা না হলে তো টম জিত নিয়ে ফেলবে। কারণ টম যদি আমাকে পিটায়, ওরে এদিকে যাওয়া যাবে না, তাড়াতাড়ি অন্যদিকে পালায়। জেরি, তুই পালিয়ে যাবি কোথায় রে? পালানো তো তোর কোনো জায়গা নাই। আজকে তোর একদিন আমার জয় বছর লাগে, তাও কোনো সমস্যা নাই। তোরে দইরা পিটামু। আর আমি দৌড়ে পালামো, তুমি ধরতে পারবা না। এই তো একটা বল পায়া গেছি, এবার এটার উপর লাফ দিতে হবে। 1 2 3 ইয়াহু, লাফ দিয়েছি। এইবার বল পেয়েছি। এইবার দেখি তুমি আমাকে আর ধরো কি করে। এক লাফে একেবারে দেশ ছেড়ে উগান্ডাতে পালাবো, যাতে তুমি আমাকে আর ধরতে না পারো রে ভাই। জেরির বাচ্চা, তুই যত কিছু কর না কেন, পালাতে পারবি না। এই ব্রেক 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 ব্রেক। জেরি তো আমার পিছন দিকে চলে গেছে, তার মানে আমার পিছন দিকে যেতে হবে আর হুট করে জেরিকে আটকাতে হবে। এইবার পুচকি, তুই দেখ আমি তোকে কি করে ধরি। টম আমার জীবনেও ধরতে পারতো না। এবার টমরে নিয়ে একটু মস্করা করি। এই যে টম, পারলে আমাকে ধরো দেখি, আমি চোখ বন্ধ করেছি। ধরো আমাকে, ধরো, পারলে ধরো। পুচকে ইঁদুর, ভুল করেছিস। চোখ বন্ধ করে দেখ, আমি তোকে ধরে ফেলেছি। ইয়াহু, বলটাকে এক শট দিয়েছি। এইবার তোকেও আমি আমার হাতের নাগালে পেয়েছি। হি হি হি। রে, নাগালে পেয়ে আমি হা করে বসে আছি। ইঁদুরটা তো আবার দৌড়ে পালাইছে। আমার নাম হচ্ছে বুলডগ। আমি ঘুমাতে ভালোবাসি, কিন্তু মনে হচ্ছে আমার উপর দিয়ে কেউ যাচ্ছে। স্বপ্ন না বাস্তব? বাস্তবই তো। সামনে কি? হাই রে, টম আসছে আমার দিকে। এই টম, থামো, থেমে যাও। বুবাম! এটা কি হলো? টম তো দেখি আমার মুখের ভিতর ঢুকে গেল। হায় হায়, টমের ল্যাসটা শুধু বাহিরে রয়েছে। সি সি সি, বিড়ালটা হচ্ছে একটা গিদর বিড়াল। এটাকে আমার মুখে ভরে ফেলেছি। সর্বনাশটা হয়েছে রে। ওই টমের বাচ্চা, বের হ কইতাছি। তোরা দুইটা সারাক্ষণ শুধু টেওয়াটেও করিস আর শুধু ঝগড়া করিস। যা পাস তা দিয়ে বাইরে বাড়ি শুরু করিস আর সব কিছু কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আরামে ঘুমাচ্ছিলাম, আমারে তো তোরা আরামে ঘুমাইতে দিলি না। সোজা আমার মুখের ভিতর ঢুকে পড়লি। আর সব নাটের গুরু হচ্ছিস টম তুই। তার মানে তোরে আমার একটা ব্যবস্থা করতে হইব। আই দেহি। হাই হাই রে, আজকে তো বুলডগ আমার সাইজ করে সাইরা দিব রে। ওরে যাও টম, বুলডগের সাথে একটু মামুর বাড়ি থেকে ঘুরে আসো। টাটা, বাই বাই, চিউ। তুই থাকিস ঘরের ভিতরে, আমি থাকি বাহিরে। এখানে এসে আমার ডিস্টার্ব করিস। এই টমের বাচ্চা, বালা করে হুন। এরপর যদি আমার এসে ডিস্টার্ব করিস না, তোরে পিটাইয়া তক্তা করে সেই তক্তার উপর আমি ঘুমাবো, বুঝতে পারছিস? এরপর থেকে আর আমাকে ডিস্টার্ব করতে আসবি না। এইবার ঘরের ভিতর যা। বুলডগ আমার ডিল দিও না, এই কামটা করো না। না বুলডগ, ও ওরে বাবা রে বাবা। শয়তানের নানা, তোরে দিছি একটা টানা। মনে থাকলে আর জীবনে আমার ডিস্টার্ব করতে আসবি না। যাই হোক, এইবার জেরিকে একটু বুঝ দিতে হবে। এই যে জেরি, শুনো, আসলে ওই পিশাচের নানা ইঁদুরটাকে ধরো না, টম বিলাইটারে দারুণ সাহায্য করেছি। আর জীবনে তোমার সাথে পাঙ্গা নিতে আসবে না, বুঝতে পারছো? তুমি না হয় বুঝলে, কিন্তু ঘরের সামনে কথা বলে কে? হায় হায়, ম্যাডাম টমরে কি কইতাছে কিছুই তো বুঝতাছি না। এই টম, ঘরের ভিতর ইঁদুরগুলো তুমি বারবার চুরি করে খাওয়াও। আর তাই আজ থেকে তুমি ঘরের ভিতর থাকতে পারবে না। তুমি ওই বাইরে দুলনাতে গিয়ে থাকো, ঠিক আছে? আর ঘরের ভিতর আসবে না। এই যে দরজা লক করে দিলাম। কামটা কি হইলো? এ তো প্লাসে মাইনাসে জিরো হয়ে গেল, তবে একটা প্লাস পয়েন্ট আছে। বুঝলাম না বিষয়টা। টম এত ভাব নিয়ে এইদিকে যাইতাছে কেন? কি রে, টম যেভাবে ভাব নিয়ে যাচ্ছে
মনে হইতাছে হ্যাঁ তার শ্বশুর বাড়িতে যাইতেছে। হ্যাঁ টম আমার জিব্রা কেন দেখাইলো? ব্যাপারটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। এতে তো ঝামেলা ঝামেলা রহস্যর গন্ধ পাচ্ছি। সোনা বন্ধু, তুই আমার সাথে পাঙ্গা নিস না রে। আমি এখন থাকবো এই দুলনার উপরে। আহা কি শান্তিতে! ম্যাডাম অর্ডার দিছে, বুলডগ ডিস্টার্ব করতে পারবে না। তুই আমার জিব্বা দেখায়া এই না তুই আরাম করবি, তোর আরামের 12টা বাজায়া আমি না চারবো না। ওরে বাপ রে বাপ, আমারে কি গুড়ানো গুড়াইলো রে! চোখটা শুধু বন বন করে ঘুরতাছে। তোকে আবার বিনা টিকিটে উগান্ডা পাঠাইলাম আকাশ থেকে, যাতে তুই পৃথিবী দেখতে পারিস। ওরে আমার চোখ ঘুরছে, মনে হচ্ছে আমি আকাশের দিকে উঠে যাচ্ছি। কিন্তু না, চোখ ঘুরলে কি আকাশে উঠে যাব? না না, জীবনেও না। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার নিচ দিয়ে একটা কি গেল? নিচ দিয়ে মনে হচ্ছে পাখি গেল। কি রে, নিচ দিয়ে পাখি গেল মানে? ওরে গেছি রে, আমি তো আকাশে উঠে গেছি। ওরে বাবা রে, এইবার কি হবে সৃষ্টিকর্তা? মরবই যখন, ভালো করে আমার মাইরো, আমার জান্নাতবাসী কইরো। ওরে মনে হইতেছে আমি মরতাম না, আমি তো সালের উপর পড়ছি কিন্তু স্প্রিং এর মতো চ্যাপটা হয়ে গেছি। যাই হোক, ধীরে ধীরে নিচের দিকে পড়ছি। যদি সত্যি সত্যি বাচ্চা যায় তাহলে 10টা ফকির খাওয়াবো। কি রে, মাটিতে নাইমে পড়ছি নাকি? না করবো কেডা, সত্যি সত্যি তো মাটিতে নাইমে গেছি। তার মানে আমি বাচ্চা গেছি, তবে জীবনটা আমার চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। সমস্যা নাই, আর কোনো পকির টকির খাওয়াইতে পারব না। তবে জীবনটাতে চ্যাপটা চ্যাপটা হয়ে গেল, এবার আমি সুদা হইম কেমনে? কিন্তু বুলডগ আবার এদিকে আইতেছে কেন? টমটা হচ্ছে একটা তেরিয়া টপ, এটারে এক গড়া করে রাখিয়া দিব। এই টপ আমার কথাগুলা ভালো কইরা চোখ দিয়া দেখবি আর কান দিয়া শুনবি আর মাথায় রাখবি, বুঝলি? শোন, আজ থেকে তুই এই এরিয়ার ভিতরে থাকবি। আমি তোকে একটা এরিয়া করে দিচ্ছি, যদি এরিয়ার বাহিরে যাস তোর জীবনটাকে আমি দুনিয়ার বাহিরে পাঠাইয়া দিব। বুঝতেই তো পারছিস যে আমি একবার যাকে ধরি তার জীবনটাকে কেমন করে রুটি পিঠে বানাইয়া চারি, এরপর সেই রুটি দিয়া মাংস দিয়া আমি কে ফেলে একেবারে হাগু করে চারি। তবে যাই হোক, এখন কাজের কাজ করি। এই দেখ, আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, যদি ভুল করেও এই দাগের বাহিরে যাস রে, তোর জীবনটারে আমি দাগ করে চাইরা দিমু রে। তুই তো ভালো করে জানিস আমি হচ্ছি এই এলাকার ডন। ডন হো ডন, আমি বুলডগ হচ্ছি ডন। তবে আমি এই জনের মতো খারাপ কাজ করি না, বুঝলি? আমি খুব ভালো কুকুর, আমি ভালো কাজ করি। যে খারাপ কাজ করে তাকে আমি শাস্তি দিয়ে ছাড়ি। তাই বলছি সাবধান, দাগের বাহিরে যাবি না। দাগের বাহিরে গেলেই তোর জীবনটা আর তুই বাঁচাতে পারবি না। সাব্বাস, আমার কথায় রাজি হয়েছে, এবার জায়গা। বাপরে বাপ, কি দমকানিটা না আমার দমকাইলো! কিন্তু না, এর তো চরম প্রতিশোধ আমার নিতেই হবে। টম দাগের বাহিরে গেলে টমের শাস্তি হবে বুলডগের হাতে। তার মানে টমকে এই কাঁটা গাছ দিয়ে গুতা দিয়ে যেমনি হোক বাহিরে আমার নিতেই হবে। আসছি টম, 1 মিনিট দাঁড়াও, 2 মিনিটে আসছি আমি। কামটা কি করলো? আমারে একটা দাগ দিয়া এক গইরা বানায় সইলা গেল। না 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 না, এক গইরা হয়ে তাহুম না। এর একটা বুদ্ধি, এর একটা বিহিত আমার করতেই হবে। ওই বুলডগ আর জেরি দুইটারে আমার সাহায্য করতে হবে। কিন্তু দাগের বাইরে তো বলেও আমার যাওয়া যাবে না। যা বুদ্ধি বের করার দাগের ভিতর থেকে করতে হবে। আর এইদিকে আমার প্রচুর ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমানো দরকার। তবে শুধু ঘুমালে হবে না, বুদ্ধি বের করা দরকার যে ওই জেরি আর বুলডগ এই দুইটারে কেমনে সাহায্য করা যায়। আমগরে করবে তুমি সাহায্য? একটু পর দেখো কে কাকে সাহায্য করে। খাইতে হয়ে থাকিয়া মাথায় বুদ্ধি আহে না, এবার সোজা হইয়া দাঁড়ায় দিই তো মাথায় বুদ্ধি আহে কিনা। হ, গুতা ডাকাইলে মাথায় বুদ্ধি আবো। আর একটু কাছে আহো, কাউ গুতা। কিরে, আমার পাছায় ডাবলো কি? ওরে গেছি রে, আমার পাছাটা তো মনে হচ্ছে পুটু কইরা দিল রে। ও উড়ি বাবা রে বাবা, বাপরে বাপ, পাছাটারে অল্প জন্য বাঁচাইতে পারছে, কিন্তু কামড়া কে করলো? জেরি করছে। হ্যাঁ, পুলডগ আবার করতে গায়ে বসে। টমের বাচ্চা, তোরে কি কইছিলাম তুই এরিয়ার বাহিরে যাবি না, আর হেডাই করলি? তাহলে তো তোর গুশিং একটা কাইতে হবে। এই নে, গুশিং দিয়া দিলাম, এইবার তাক। দ্বিতীয়বার মনে রাখবি গুশিংটার কথা, বুঝলি? ওরে বাবারে, পিছনে আয়া পড়ছি বুলডগ ভাইয়া, আর জীবনে এই ভুল করুম না। বাপরে বাপ, জীবনটা হয়ে গেল কাবজাব। কিন্তু না না না, এভাবে তো বেশি দিন চলবে না। এখন বুলডগও ঘুমাচ্ছে, জেরি ঘরের ভিতর ঢুকে গিয়ে তারপর ঘুমাচ্ছে। আর এইদিকে আমার মাথায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি হচ্ছে শয়তানের নানা, শয়তানের বাপ। এক কথায় বলতে গেলে শয়তানের হাত ও গোষ্ঠী। আর আমার সাথে বুলডগ জেরি পাঙ্গা নিয়েছে। না 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 না, এর বিহিত তো একটা করতে হবে। তবে বিহিত কোথায় করা যায়? ওই তো একটা পাখি যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে তার একটা সুন্দর ঘর আছে, কিন্তু আকাশে কেন বাঁধলো? এই, আকাশে ঘর বাঁধছে মানে এখানে বিপদের আশঙ্কা নাই। তার মানে
ওরে ওরে টপ, তাহলে তুই এমন একটা কাম কইরা একটা ঘর বেঁধে ফেল। ওই যে সামনে কাঠ আছে, বুড়োক এখন ঘুমাচ্ছে, এই সুযোগে সব কাঠ চুরি করে নিয়ে আয়। কেউ দেখতো না রে কাঠ চুরি করুম রে, বুড়োক তো ঘুমাচ্ছে নাকে 5 মণ সর্ষা তেল দিয়া রে। ঘুমাও, নাক ডেকে ঘুমাও, আমি এইদিকে চুরির কাজটা কমপ্লিট করে ফেলি। চুরি করার সময় করাত নিলাম আর হাতে হাতুড়ি নিলাম, কিন্তু কাঠের হাতুড়ি। একটা বাড়ি দেওয়া দরকার, কাকে বাড়ি দেবো? বুড়োক সজাগ হয়ে গেছে, ইয়াহু, বুলডোকে একটা বাড়ি দিলাম। এবার বুলডোক মাথায় বাড়ি খেয়ে আবার ঘুমিয়ে গেছে। আমার দারুণ সুযোগ হয়েছে, এইবার কেটে পড়ি রে বাবা। কাঠ আনলাম, পাট আনলাম, সাথে করা চুরি করলাম, সাথে হাতুড়ি এনে বুলডোককে একটা বাড়ি দিলাম। এবার তোমরা ঘুমাও, সেই সুযোগে আমি কামটা কমপ্লিট করে ফেলি। বুলডগ আর জেরি ঘুমানোর মাত্র 2 দিন পরে। আরে মুশকিল, আমি তো ঘুমাতেই পারছি না, কেমন জানি টক টক আর ডক ডক শব্দ আসছে, কিন্তু আমার আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না কোনো শব্দ করতে। তাহলে শব্দটা আসছে কোত্থেকে? যাক, একটু শান্তিতে ঘুমিয়ে নে। কি রে বাবা, এ তো ঘুমাতে পারছি না মনে হচ্ছে, শব্দটা তো মনে হচ্ছে আবার শুরু হয়ে গেছে। আমি তো কিছুতেই ঘুমাতে পারছি না, বুঝতে পারছি না যে শব্দটা এখন আসছে কোত্থেকে। সামনেও কাউকে দেখা যাচ্ছে না, তাহলে কি শব্দটা আমার ঘরের পিছন থেকে আসছে নাকি? কই, আমি তো আমার ঘরের আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আরে বাবা, কোথায় থেকে শব্দ আসছে, আমি তো শব্দটা বের করতে পারতেছি না। কই, আমার ঘরের ভিতর আমি শান্তিতে ঘুমাতেও পারছি না, কারণ শব্দটা এত জোরে আসছে, মনে হচ্ছে কেউ আমার মাথায় টক টক করে বাড়ি দিচ্ছে। ওরে, এইবার তো মাথা গরম হয়ে যাচ্ছে রে বাবা, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। শব্দ রহস্যটা কি? শব্দটা কোত্থেকে আসছে? তার মানে নিশ্চয়ই টম শব্দ করতেছে। টমের এখানে গিয়ে দেখতে হবে। আরে মুশকিল, ঘরের ভিতরে এত শব্দ কোত্থেকে আসছে? একটু ঘুমাতে পারছি না, মনে হচ্ছে শব্দে আমার মাথাটা ফাটিয়ে দিচ্ছে। কি রে, বুলডগ ঘোরাফেরা করছে, ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। নিশ্চয়ই এটা টমের কাজ, কারণ টম হচ্ছে শয়তানের বাবা, নানা হাত গোষ্ঠী। কি রে, টমকে তো এখানে কোথাও দেখা যাচ্ছে না, ব্যাপার কি? যে তুমিও চলে আসছো, টম কোথায়? টম তো এখানে ছিল, টমকে তো দেখা যাচ্ছে না। আরে, মাথায় পানি পড়লো কোত্থেকে? এই, পানি কে ফেলছে রে আমাদের উপরে? কি রে, এটা কি দেখছি? এই বুলডগ, আমি টম, হা 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 হা, আমি এখন আকাশে। এখানে তোমরা আমাকে ধরতে পারবে না, হো 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 হো, তোমরা চাইলেও আমার কিছুই করতে পারবে না। হি 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 হি, দাঁড়াও, তোমাদেরকে আরো পানি অ্যাটাক দিচ্ছি। কি রে বাবা, টম এত উপরে ঘর বাঁধলো কখন? কিছুই তো দেখলাম না, কিছু বুঝতেও পারলাম না। টমের বাচ্চা, তোরে খাইছি রে, আজকে তোর খবর আছে। ওই টমের বাচ্চা, এনতে নামতি না, তারপর দেখিস